আজকে বাংলাদেশের দিকেই লক্ষ্য করো, কোন ওই রকম নামি দামি ব্যক্তির মাধ্যমে আল্লাহ পাক স্বৈরাচারের পতন ঘটায় নাই, বরং যুবকদের চেষ্টার মাধ্যমে আল্লাহ পাক এই স্বৈরাচারকে সরাই দিয়েছে। ঠিক কিনা বলেন? সিরিয়ার দিকে লক্ষ্য করেন, সিরিয়ার মধ্যেও এই যে যারা বাশার আল আসাদের বিপক্ষে কথা বলেছে, তারাও কিন্তু বৃদ্ধ নয় বরং যুবক ছিল। ঠিক কিনা বলেন? কাজেই বাংলার যুবকদেরকে বলতে চাই, সিগারেট, নাচ গান আর ইয়াবার আড্ডা বাদ দাও, তোমার মুসলমানের পরিচয় বুকের মধ্যে লালন করো। সামনের গাজওয়াতুল হিন্দের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। যদি তোমরা প্রস্তুতি গ্রহণ করতে পারো, তাহলে আল্লাহ পাক এই খেলাফতের দায়িত্ব তোমাদের যুবকদের হাতেই তুলে নেবে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আর ঘুমিয়ে থাকার সময় নাই, জাগ্রত হও। সকল তন্ত্র মন্ত্রকে আল্লাহ পাক রহিত করে দিয়ে অচিরেই এই পৃথিবীর বুকে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করার অগ্রিম আভাস আল্লাহ পাক এই বাংলা আর সিরিয়ার মাধ্যমে দেখায় দিচ্ছেন। ঠিক কিনা বলেন? কাজেই দিল্লির মোদিকেও বলতে চাই, তুমি বর্ডারে থেকে বাংলাদেশকে নিয়ে সিনেমিনি খেলবে, ধৈর্য ধারণ করো। সামনে গাজওয়াতুল হিন্দের মাধ্যমে এই ইন্ডিয়াও মুসলমানদের দখলে চলে আসবে। ঠিক কিনা বলেন? أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله المولانا العظيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন দুনিয়ার কাজকর্ম থেকে বিরত থেকে আযান হওয়ার আগে আগেই সাথে সাথেই আল্লাহর ঘর মসজিদে এসে বসার, কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে। আজকে আমাদের আলোচনার পর্ব হলো 13 আর মাক্কি জীবনের আজকে আমরা 8তম পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। তো গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে নবুয়াতের 10ম বছরে, যেই বছরটাকে আমুল হুজুন বলা হয়, দুশ্চিন্তার বছর বলা হয়, যেই বছর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ইন্তেকাল করেন, তার 3 দিন পর
তার সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। তো এই যে কষ্ট, এই কষ্টের কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে সবচাইতে আপন যেই দুইজন মানুষ ছিলেন, এই দুইজন মানুষের বিদায় পরপর 3 দিন হয়ে যাওয়ার পর আল্লাহর হাবিব মানসিকভাবে খুব ভারাক্রান্ত হয়ে যান, খুব কষ্ট পান দিলের মধ্যে। তো এই কষ্ট নিয়ে আল্লাহর হাবিব, এক তো মক্কার মানুষ, তারা আল্লাহর হাবিবকে বিভিন্ন সময় বিভিন্ন কষ্ট দিত, পাশাপাশি এই নবুয়াতের 10ম বছর অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর হয়, তখন এই 3 দিনের মাথায় দুইজন মানুষের ইন্তেকালের পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তায়েফ গেলেন, যে তায়েফ যাই, হয়তো তায়েফের মানুষ আমার কথাগুলো বুঝবে। গত সপ্তাহে তায়েফের আলোচনাও করলাম। তায়েফ যাওয়ার পর তারা আল্লাহর হাবিবকে রক্তাক্ত করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তায়েফ থেকে আবার মক্কার দিকে ফিরে আসলেন। তো ফিরে আসার পথে নাখলা নামক স্থানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করতেছিলেন। তো এই ফজরের নামাজ আদায় করার সময় একদল জিন জাতি, এই যে এখন থেকেই মূলত জিনেরা ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করেন। কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিনকে তার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন। তো আল্লাহর হাবিব যখন নাখলা নামক স্থানে আসলেন, তখন এই জিনদের একটি দল তারা সেখানে উপস্থিত হলো। তাদের দলে কতজন ছিল? মুফাসসিরিনে কেরাম বলেন 7 জন ছিল, কেউ বলে 6 জন ছিল। এই আলোচনা আল্লাহ পাক 30 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন। তো কিছুদিন যাওয়ার পর যখন আল্লাহর হাবিবের নবুয়াতের বিষয়টা প্রকাশিত হলো, তখন তারা আর আসমানে যেতে পারে না, কোনো সংবাদও শুনতে পারে না। কারণ গেলেই আল্লাহ পাক এই যে বিদ্যুৎ চমকায়, দেখেন এই বিদ্যুৎ চমকানোর মাধ্যমে ওই ফেরেশতারা তাদের দিকে আগুন নিক্ষেপ করে, এই শয়তানের দিকে, জিনের দিকে, যার কারণে তারা আর এই সংবাদ শুনতে পায় না। না পাওয়ার কারণে তারা গণকদের কাছেও সংবাদ পৌঁছাইতে পারে না। তখন জিনেরা পরামর্শ করলো, আরে কি হইল এরকম দুনিয়ার মধ্যে যে আমরা এখন আর আসমানের কাছে যাইতে পারি না। তখন তারা এই জিনিসটাকে খুঁটে বের করার জন্য, যে আমরা তো শুনেছিলাম ঈসা আলাইহিস সালামের জামানায়, মুসা আলাইহিস সালামের সময়ে যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আগমন ঘটবে, হয়তোবা তার আগমন ঘটে গেছে। তো কে এই শেষ নবী, এই জিনিসটা তালাশ করার জন্য জিন জাতি ছোট ছোট দলে বিভক্ত হয়ে পুরা দুনিয়ার মধ্যে সেই নবীকে, তাকে তারা খুঁজতেছিল। তো ওই যে 7 জনের দল, তারা যখন ওই নাখলা নামক স্থানে পৌঁছাইল, তারা যখন এই আল্লাহর কোরআন শুনতে পাইল, শোনার পর তারা বোঝার আর বাকি রইল না যে আমরা যে বিশ্ব নবীর তালাশের মধ্যে ছিলাম, যার আগমনের কারণে আমরা আসমানের সংবাদ শুনতে পাই না, ইনিই হলেন শেষ নবী। আমরা তো তার অপেক্ষায় ছিলাম। সুতরাং আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে আমাদের স্বজাতির কাছে আমরা এই ইসলামের দাওয়াত নিয়ে পৌঁছায় গেলাম। সুবহানাল্লাহ। এই বিস্তারিত ঘটনা সূরাতুল আহকাফের ভিতরে তাদের কথোপকথনগুলো আল্লাহ পাক তুলে ধরেছেন। আজকের আলোচনার বিষয় ওইটা না, এই কারণে দীর্ঘায়িত করলাম না। এরপরে সূরাতুল জিনের মধ্যে আল্লাহ পাক আলোচনাগুলা তুলে ধরেছেন। মুহতারাম হাজিরিন, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জিনের ঘটনা, জিনরা ইসলাম ধর্ম গ্রহণ করার পর তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, এরপরে রাসূলের জীবদ্দশায় আর 6 থেকে 7 বার জিনেরা এইরকম দলবদ্ধভাবে রাসূলের কাছে আসে। আসার পর তারা এইরকম ইসলাম নবীর কাছে শিখে, দাওয়াত শিখে। এরপরে জিনদের মাঝে এইরকম তারা দাওয়াতের কাজ ব্যাপকভাবে তারা পালন করে এবং দাওয়াতের কার্যক্রম তারা জিনদের মধ্যে চালিয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই তখন থেকেই মূলত জিনরা ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। ফিরে আসার পর
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মেরাজের মতো মহা পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। মেরাজ কি জিনিস? কেন মেরাজ নবীকে দান করা হয়? এর এক নম্বর কারণ হলো এই 40 বছর থেকে 50 বছর পর্যন্ত নবীদের 10 বছর মক্কার কাফেররা মুশরিকরা এমন কোনো কষ্ট নাই যেটা আল্লাহর হাবিবকে দেন নাই। এক তো এই কষ্ট, 2 নাম্বার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতেছে না, 3 নাম্বার এই বছরই তার দুনিয়ার মধ্যে সবচাইতে 2 জন কাছের মানুষ খাদিজাতুল কুবরা এবং চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। 3 নাম্বার আরেকটা বিষয় হলো যে তায়েফে বড় বুক ভরা আশা নিয়ে নবীজি গেলেন, সেখানে তারা রক্তাক্ত করে আল্লাহর হাবিবকে পাঠিয়ে দিলেন। এই যে কষ্টগুলো নবীজির মনের মধ্যে একত্রিত হওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত হয়ে যান। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হাবিব আপনার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, কারণ আপনাকে আমি এখন এমন একটা জিনিস দান করব, আপনাকে আমি আমার সান্নিধ্যে নিয়ে আসবো, আনার পর আমার জান্নাত জাহান্নাম দুনিয়ার মানুষের অবস্থা সমস্ত কিছু আপনাকে আমি এই মেরাজের সফরে দেখাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই মেরাজে ডেকে নিলেন। মেরাজের সফরের অংশ 2টা, একটা হলো ইসরা, 2 নাম্বার হলো মেরাজ। ইসরা বলা হয় মসজিদুল হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফরকে ইসরা বলা হয়, যেটাকে রাতের ভ্রমণ। আর বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা আরশে আজিম পর্যন্ত আল্লাহর হাবিব যেই সফর করেছেন এই সফরকে বলা হয় মেরাজ। সুবহানাল্লাহ। এই মেরাজ কবে সংগঠিত হয়? অনেক মতানৈক্য আছে। নির্ভরযোগ্য প্রসিদ্ধ বর্ণনা হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 16 মাস পূর্বে এই মেরাজের ঘটনা সংগঠিত হয়। তো এই মেরাজের ঘটনা সংগঠিত হওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাটা হয়েছিল সশরীরে। কেমন সশরীরে হয়েছিল? আল্লাহর হাবিব সামান্য সময়ের মধ্যে সেই মেরাজে এই 7 আসমান ভ্রমণ করে জান্নাত জাহান্নাম বাইতুল মুকাদ্দাস এই সমস্ত কিছু ভ্রমণ করে, এত অল্প সময়ের মধ্যে ভ্রমণ করে সশরীরে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে জাগ্রত হয়ে মেরাজে গেলাম, মেরাজ থেকে ফিরে এসে আমি দেখি আমি এখনো অনুভব করতে পারতেছি। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা কি অল্প সময়ে আল্লাহর হাবিব এই মেরাজ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন যে আমি এত কিছু দেখে আসলাম, এই দেখার পরেও আমি এসে দেখি আমার এই বিছানা এখনো গরম। বিশ্বনবী আরো বলেন, আমি যে দরজা খুলে আমি মেরাজে গেলাম, মেরাজ থেকে ফিরে আসার পর আমি দেখি দরজার যেই কড়াটা আছে সেটা এখনো পর্যন্ত লড়তেছে। সুবহানাল্লাহ। তাহলে কত অল্প সময়ে আল্লাহর হাবিব এই মেরাজের সফর করেন। মুহতারাম হাজিরিন, কেউ যদি বিজ্ঞান দিয়ে এই মেরাজের ঘটনাকে যাচাই করতে যান তাহলে এটা যাচাই করতে পারবেন, কারণ আপনি বিজ্ঞান দিয়ে কখনো ইলমের আন্দাজ করতে পারবেন না। সূর্যের আলোর কাছে যেমন এই লাইটের আলো কিছু না, ঠিক তেমনি ভাবে ইলমের কাছে দুনিয়ার জ্ঞান কিছু না। ঠিক কিনা বলেন? এই কারণে দুনিয়ার জ্ঞান আর মস্তিষ্ক নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে এই মেরাজের বিষয়টা আপনি উপলব্ধি করতে পারবেন না। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যতগুলি মুআজিজা ছিল সবচাইতে বড় মুআজিজা হলো এই মেরাজের ঘটনা। সুবহান। আরো কি কি মুআজিজা ছিল? মুআজিজা বলা হয় নবীদের থেকে আল্লাহ পাক যেই সকল অলৌকিক বিষয়গুলো ঘটান এইগুলোকে মুআজিজা বলা হয়। আর আল্লাহর ওলিদের মাধ্যমে যেই সকল ঘটনাগুলি ঘটান এগুলোকে কারামত বলা হয়। কি বলা হয়? কারামত। বিশ্বনবীর আর একটা মুআজিজা কি ছিল? মক্কার কাফেররা একবার বলতেছে
হে মুহাম্মদ, আপনি যদি এই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারেন তাহলে আমরা ইসলাম গ্রহণ করব। ওদের বিশ্বাস ছিল যারে মুহাম্মদ তো এই চাঁদ দ্বিখণ্ডিত করতে পারবে না, এটা স্বাভাবিক, এই চিন্তা হওয়াটাই। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ পাক বললেন, ওগো হাবিব, আপনি শুধু আপনার শাহাদাত আঙ্গুল দ্বারা ওই চাঁদের দিকে ইশারা দেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার এই ডান হাতের শাহাদাত আঙ্গুল দ্বারা চাঁদের দিকে ইশারা দিতে দেরি আছে, আল্লাহর হুকুমে ওই চাঁদ দ্বিখণ্ডিত হতে একটু দেরি হয় না। সুবহানাল্লাহ। এই ঘটনা দেখার পরেও মক্কার কাফেররা বলে, আরে মুহাম্মদ তো এটা জাদুর মাধ্যমে দেখাইছে, নাউজুবিল্লাহ বলে। এরপরেও তারা ইসলাম ধর্ম গ্রহণ করে। এই যে মেরাজের ঘটনা আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতু বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল مسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, পবিত্র ওই সত্তা আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যিনি ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক বলতেছেন যে মসজিদুল আকসার চারপাশকে আমি বরকতময় করেছি, কেন আমি নবীকে ভ্রমণ করাইলাম, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আমার বড় বড় কিছু নিদর্শন আপনাকে আমি দেখাইতে পারি। এই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করাইলাম। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই যে মসজিদুল আকসা, এটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। এই মসজিদুল আকসা পর্যন্ত কেন ভ্রমণ করাইলেন? আগে মুসলমানদের প্রথম কিবলা ছিল মসজিদুল আকসা। যেই মসজিদুল আকসা এখন ইসরায়েলরা তারা দখল করে রেখেছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, চিন্তার কারণ নাই। এই যে 2024 সাল কেমন যেন স্বৈরাচার পতনের সাল, ঠিক কিনা বলেন? এই 5ই এই যে অগস্টে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার স্বৈরাচারকে বিদায় করাইছেন। এই যে এই মাসে সিরিয়ার স্বৈরাচার বাশার আল আসাদকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার 57 বছরের স্বৈরাচার শাসনকে পতন ঘটিয়েছেন, ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই বিজয়ের মাধ্যমে আল্লাহ পাক এটাই শিক্ষা দিচ্ছেন যে দুনিয়ার সমস্ত স্বৈরাচারকে আল্লাহ পাক এমনি ভাবেই পতন ঘটাইবেন। ও মুসলমান, আর ঘুমিয়ে থাকার সময় নাই, জাগ্রত হও। সকল তন্ত্র মন্ত্রকে আল্লাহ পাক রহিত করে দিয়ে অচিরেই এই পৃথিবীর বুকে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করার অগ্রিম আভাস আল্লাহ পাক এই বাংলা আর সিরিয়ার মাধ্যমে দেখাই দিচ্ছেন, ঠিক কিনা বলেন? কাজেই দিল্লির মোদিকেও বলতে চাই, তুমি বর্ডারে থেকে বাংলাদেশকে নিয়ে সিনেমিনি খেলবে, ধৈর্য ধারণ করো। সম্রে গাজওয়াতুল হিন্দের মাধ্যমে এই ইন্ডিয়াও মুসলমানদের দখলে চলে আসবে, ঠিক কিনা বলে? কাজেই হতাশ হওয়ার কোনো কারণ নাই।
আল্লাহ পাক এই মুসলমানদের বিজয়ের মাধ্যমে দেখিয়ে দিচ্ছেন এখন আর জুলুমের সময় নয়। যখন কুফরি শক্তি সমস্ত কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী খিলাফত ব্যবস্থার মাধ্যমে এই পৃথিবীর বুকে সকল স্বৈরাচার শাসনদেরকে পতন ঘটাবেন, ঠিক কিনা বলেন? কাজেই আপনাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। ইনশাআল্লাহ আমাদের এই সিরিয়া, যেটাকে শাম বলা হয়, এই শামের মধ্যে এই যে স্বৈরাচার পতন হওয়ার মানে হলো আবার এই অঞ্চলগুলোর মধ্যে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা হবে, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ এই বাংলার জমিনেও একদিন কালিমার পতাকা উড়বে, ঠিক কিনা বলেন? সেই ইসলামী খেলাফত ব্যবস্থা আমরা এই খোদার জমিনে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। তাই যুবকদেরকে বলবো, যুবক, মুসলমানদের ইতিহাসের দিকে লক্ষ্য করো। মুসলমানদের ইতিহাসের দিকে লক্ষ্য করো। 17 বছর বয়স, 20 বছর বয়সে যুবকদের যে আজকে বাংলাদেশের দিকেই লক্ষ্য করো, কোন ওই রকম নামি দামি ব্যক্তির মাধ্যমে আল্লাহ পাক স্বৈরাচারের পতন ঘটায় নাই, বরং যুবকদের চেষ্টার মাধ্যমে আল্লাহ পাক এই স্বৈরাচারকে সরাই দিয়েছে, ঠিক কিনা বলেন? সিরিয়ার দিকে লক্ষ্য করেন। সিরিয়ার মধ্যেও এই যে যারা বাশার আল আসাদের বিপক্ষে কথা বলেছে, তারাও কিন্তু বৃদ্ধ নয়, বরং যুবক ছিল, ঠিক কিনা বলেন? কাজেই বাংলার যুবকদেরকে বলতে চাই, সিগারেট, নাচ গান আর ইয়াবার আড্ডা বাদ দাও। তোমার মুসলমানের পরিচয় বুকের মধ্যে লালন করো। সামনের গাজওয়াতুল হিন্দের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। যদি তোমরা প্রস্তুতি গ্রহণ করতে পারো, তাহলে আল্লাহ পাক এই খেলাফতের দায়িত্ব তোমাদের যুবকদের হাতেই তুলে নেবে, ঠিক কিনা বলেন? কাজেই যুবক, এখন আর ঘুমিয়ে থাকার সময় নয়, এখন আর ঘুমিয়ে থাকার সময় নয়। আল্লাহ পাক আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, যদি হকপন্থীরা হাতে হাত রেখে নিজেদের জীবনকে বাজি রেখে বাতিলের মোকাবেলা করে, তাহলে 16 বছর 57 বছরের স্বৈরাচারকেও আল্লাহ পাক কয়েক দিনের মাথায় পৃথিবী থেকে বিতাড়িত করতে পারে, ঠিক কিনা বলেন? কাজেই আল্লাহ পাক এই বিষয়গুলোকে উপলব্ধি করে আমাদের এই যুবকদেরকে ইসলামের মুজাহিদ হওয়ার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন।